অমাবস্যার নিকষ কালো রাত। এই নিস্তব্ধতা ভেঙে খান খান করে বাগানের এক প্রান্ত থেকে মটমট করে গাছের ডাল ভাঙার শব্দ ভেসে এলো। চাঁদের আবছা আলোয় দেখা গেল এক লম্বা, শীর্ণ এবং ফ্যাকাশে ছায়া মূর্তি। চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অঙ্গার। এই হলো মাছখেকো খ্যাপাটে শাকচুন্নি। দূর ছাই, আগের বাগানটার মানুষগুলো বড্ড চালাক হয়ে গিয়েছিল। কথায় কথায় মন্ত্র পড়া শুরু করেছিল। উফ, একটু শান্তিতে যে মাছ ভাজা খাবো তারও জো নেই। এখানকার গুলো আবার কেমন কে জানে। অবশেষে বাগানের সবচেয়ে উঁচু আর পুরনো গাছটার নিচে এসে সে দাঁড়ালো। তার লম্বা নখওয়ালা আঙুলগুলো দিয়ে গাছের গাঁটা ছুতেই যেন একটা শীতল স্রোত বয়ে গেল। তার বিকট মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। বাহ, এই তো চাই, একেবারে খাসমহল। কি ঠান্ডা, কি আরাম। আজ থেকে এই বাগান, এই গাছ সব আমার। আমার হুকুম ছাড়া এখানকার একটা শুকনো পাতাও মাটিতে পড়বে না। আর যে আমার হুকুম অমান্য করবে তার ঘাড় মটকে রক্ত খাবো। এক লম্বা লাফ দিয়ে সে তরতর করে অদৃশ্য হয়ে গেল গাছের মগডালে। শুধু তার খ্যাপাটে হাসির শব্দটা রাতের বাতাসে ভাসতে থাকলো। তারক, এ কেমন পচা মাছের গন্ধ রে বাবা, গা গুলিয়ে উঠছে। তাই তো, আর হাওয়াটাও কেমন যেন ভারী। দেখছো, একটা পাখিও ডাকছে না। এসেছে আমার বাগানের নতুন দুটো চাকর। দেখি আজ কেমন করে তোদের গতর খাটানো যায়। আমার বিনা হুকুমে আমার বাগানে ঢুকেছিস, শাস্তি তো পেতেই হবে। সর্বনাশ, কালকে তাজা সুপারি এক রাতের মধ্যে পচে কালো হয়ে গেল কি করে? এ তো কোনো পোকার কাজ নয়। দশরথ ব্যাপারটা বিশেষ পাত্তা না দিয়ে অন্য একটা গাছ থেকে সুপারি পাড়তে যেই না কাস্তে উঁচিয়েছে, অমনি তার হাতটা অবশ হয়ে গেল। কাস্তেটা ঠং করে মাটিতে পড়ে গেল। আরে, হাতটা এমন অবশ হয়ে গেল কেন? সে আবার কাস্তে তুলল, কিন্তু আবার একই ঘটনা ঘটল। এই যা, তিনবারের বার সে ভয় পেয়ে পিছিয়ে এলো। না, আজ আমার দ্বারা আর হবে না। শরীরটা কেমন করছে। বাবা, তুমি কি কোনো হাসির শব্দ শুনলে? মনে হলো যেন কেউ খিলখিল করে হেসে উঠলো। কই না তো, বাজে কথা বলিস না তো। চল কাজ কর। দুপুরে কাজ করতে করতে তারকের খুব জল তেষ্টা পেল। বাবা, কি তেষ্টা পেয়েছে। জলের কলসিটা কই গেল? এখানেই তো রাখা ছিল। দেখ, ওইখানেই কোথাও, হয়তো আড়ালে পড়ে গেছে। না তো, কোথাও তো নেই। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটা ফিসফিসানি আওয়াজ ভেসে এলো, যা শুধু তারকই শুনতে পেল। তেষ্টা পেয়েছে ছোকরা, খুব পেয়েছে। যা, দুবার জল খা গে। ওই পাক মেশানো জলটাই তোদের মতো ছোট লোকদের জন্য ঠিক। আমার বাগানের শুদ্ধ জল তোদের জন্য নয়। হ্যাঁ, কে কে কথা বলে? এই তারক, কি হলো রে? কার সঙ্গে কথা বলছিস? বাবা, আজ চলো বাড়ি ফিরে যাই। আমার কেমন একদম ভালো লাগছে না। এই বাগানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। সেই রাতে শাকচুন্নিটা গাছ থেকে নামলো। তার চোখে মুখে দুষ্টুমিতে ভরা। সে দশরথ আর তারকের পরম যত্নে রাখা কাস্তে, খুরপি, দা, দড়ি সবকিছু এক জায়গায় জড়ো করলো। ওরে আমার লোভী মানুষ রে, আমার গাছের দিকে লোভ, তাই না? এই কাস্তে দিয়ে আমার গাছের সুপারি পারবি? দাঁড়া, তোদের সাধের যন্ত্র আমি এমন জায়গায় পাঠাচ্ছি যে খোঁজার জন্য পরের জন্মে আবার আসতে হবে।
এই বলে সে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে সব যন্ত্রপাতি এক এক করে পাশের ডোবাটার মধ্যে ফেলতে লাগলো। ডোবার মধ্যে ধপাস ধপাস করে পড়ার শব্দটা রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল। এ কি রে তারক, সব যন্ত্রপাতি হাওয়া, কাস্তে, দা, খুরপি কিচ্ছু নেই। নিশ্চয়ই কাল রাতে চোর এসে চুরি করে নিয়ে গেছে, কিন্তু সব একসাথে। চলো তো পাশের ওই ডোবাটা একবার খুঁজে দেখি। সারাদিন ধরে তারা ডোবার মধ্যে খোঁজাখুঁজি করে মাত্র একটা মরচে পড়া খুরপি খুঁজে পেল। যা, সারা দিনটাই বরবাদ হলো। দশরথ যেই না গাছে ওঠা দড়িটা হাতে নিয়েছে সে চমকে উঠল। সর্বনাশ! হে কি করেছে? দড়িটাতে যে 100টা গিঁট দিয়ে রেখেছে। এ গিট তো খোলা যাবে না বাবা, বড্ড শক্ত, আর কি বিশ্রী পচা মাছের গন্ধ বেরোচ্ছে এই দড়িটার থেকে। শাকচুন্নিটা মগ ডালে বসে পা দোলাতে দোলাতে এই দৃশ্য দেখছিল আর হাসিতে তার শরীর বেঁকে যাচ্ছিল। খোল, এবার গিট খোল। গিট খুলতে খুলতে সকাল হয়ে যাবে, তবুও একটা গিটও খুলতে পারবি না। আমাকে রাগানোর ফল এখনো তো কিছুই দেখিসনি। তারক, আমি নিশ্চিত এ কোনো সাধারণ চোরের কাজ নয়। কোনো অপদেবতা আস্তানা গেড়েছে ওই উঁচু গাছটায়। তাহলে তাহলে উপায় কি বাবা? এভাবে চলতে থাকলে তো আমরা তো না খেয়ে মরবো। উপায় আছে। প্রেতাত্মারা শুদ্ধ জিনিস সহ্য করতে পারে না।